দেখুন হাতে একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ স্বাদের চিপস বানাবো। আর বাড়িতে থাকায় চাল দিয়ে, মানে যে চালটা আপনারা প্রতিদিনই রান্না করেন সেই চাল দিয়ে কিন্তু দারুণ স্বাদের চিপস বানানো যায়। আর যে চিপস বাচ্চারা দোকান থেকে কিনে খায়, তো বন্ধুরা সেই রকমই চিপস বানাবো। আর বাড়িতে খুবই কম উপকরণে কিন্তু ওই চিপসটা বানানো যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি আজকে 500 চাল নিয়েছি। তো বাড়িতে যে চালটা রান্না করি সেই চাল নিয়েছি। আর চালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন জলও ঝরিয়ে নিয়েছি। আর এবারে চালটা আমি গুঁড়ো করে নেব। তো নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। তো জারে করে আমি এখন সমস্ত চালগুলো গুঁড়ো করে নিয়ে আসবো। তো সমস্ত চালটা তো মিক্সিতে কিন্তু ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এরকম ভাবে মিহি করে পেস্ট করলে তবেই কিন্তু আজকে চিপসটা ভালো লাগবে। আর এখানে কিন্তু আজকে আমি 300 চাল নিয়েছি। তো আগে ভুল করে 500 বলে ফেলেছিলাম, তবে 500 চাল নেই, এখানে 300 চাল আছে। তো আপনারা যেমন করবেন সেইভাবে চালটা নেবেন। আর এটা কিন্তু একবার করে সারা বছর কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। আর যখনই মন চাইবে তেলে ভেজে খেতে পারেন, দারুণ স্বাদ হয়। তো এখন আমি উনুনটা জ্বেলে দেবো। তো কড়াইতে আমি প্রথমে দিয়ে দেবো জল। আর এই জলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো জলটা কিন্তু আমি 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আমি চালের গুঁড়িটা একটু জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবার আমি এই ফুটানো জল নিয়ে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব। তো একেবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। তো বেশি জল দিলে হবে না। আজকে যে ডোটা আমি তৈরি করবো একটুখানি টাইট ডো হবে। আর খুন্তি দিয়ে আমি একবার নেড়ে দেব। যেহেতু গরম আছে তো সেই কারণে খুন্তি দিয়ে আমি এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো আবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। আর এই মিশ্রণটা তো হাত দিয়ে কিন্তু ডোলে ডোলে খুব ভালো করে মেশাতে হবে। এটা কিন্তু একদম মসৃণ ডো একটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এই ডোটা কিন্তু খুব মসৃণ করে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এখন একটু টাইট হবে, এই টাইট টাইট করে মাখতে হবে। এবার আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এই ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ আমি নিয়ে নেব। তো দেখুন এইভাবে অল্প মিশ্রণ নিয়ে নিয়েছি। এবারে হাতে ভালো করে একটু আমি এইরকম ডোল ডোলে নিয়ে এটা একটা লম্বা শেপ দিয়ে নেব। তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে আমি লম্বা করে নিয়েছি। আর এইরকমই করতে হবে, খুব বেশি সরু করলে হবে না, ঠিক এইরকমই করে নিতে হবে। আবার একটু মিশ্রণ নিয়ে একইভাবে আমি করে নেব। তো এই ডোটা থেকে যতগুলো হয় ততগুলো আমি এইভাবে করে নিচ্ছি। তো এর একটা আমি তৈরি করে নিয়েছি। তো এই সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর আবারও আমি কড়াইতে দিয়ে দেব জল। আর ঢাকা দিয়ে জলটাকে আবার আমি ফুটিয়ে নেব। কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি জলের মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার। তো খুব বেশি দেব না, অল্প করেই দিয়ে দেব।
আর এবার আমি চালের গুঁড়ো যেগুলো তৈরি করে রাখলাম এগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে এগুলোকে 10 মিনিট একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বানালে ফুড কালার দেওয়ার দরকার নেই। তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আর ফুড কালার তো আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তো আপনারা বাড়িতে বানালে ফুড কালার ছাড়াই কিন্তু বানাবেন। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন, এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে তুলে নেব। আর এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু আমি 1 ঘন্টা ফ্রিজে রাখবো। তো 1 ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি। প্রায় 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। আর এগুলো কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বটি নিয়েছি। তো বটি দিয়ে এটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। তো প্রথমে আমি বটির গায়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। তো দেখুন, এইরকম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর কত দারুণ দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা। তো আমি এগুলো বটি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমার কাছে বটি দিয়ে কাটাটাই সুবিধা বলে মনে হলো। তো সেই জন্যই বটি দিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবে সমস্তগুলো আমি কেটে নেব। তো এই সমস্ত চিপসগুলো আমি কেটে নিয়েছি। আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এবারে আমি এই চিপসগুলো নিয়ে রোদ্দুরে দেবো। তো রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাবো কেমন সুন্দর চিপস হয়েছে। তো এই চিপসগুলো তো সারাদিন আমি রোদ্দুরে রেখে দিয়েছিলাম। আর এখন বিকাল হয়ে গিয়েছে। আর এখন আমি এই চিপসগুলো তুলে নেব। আর বন্ধুরা, চিপসগুলো দেখুন একদম শুকিয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি এই চিপসগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আর এই চিপসগুলো তো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, 1 বছর কিন্তু ভালো থাকবে। আর তো এখন আমি কয়েকটা ভেজে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। উনুনটা জেলে আর কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেল কিন্তু গরমও হয়ে গিয়েছে। আর তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখন আমি চিপসগুলো ভেজে নেব। তো দেখুন, চিপসগুলো কিন্তু তেলের উপরে কত সুন্দর ভেসে উঠেছে। আর চিপসগুলো কিন্তু খুব লাল করে ভাজা যাবে না। তো এরকম সাদা থাকবে। এইবার আমি তুলে নেব। আর এইভাবে সমস্ত চিপসগুলো আমি ভেজে নেব। তো এই সমস্ত চিপসগুলো আমি ভেজে নিয়েছি।
দেখুন হাতে একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই চিপসগুলো। তো সমস্ত চিপসগুলো ভেজে নিয়েছি, আর দিকে বোনদের ডেকে এসেছি, ওরা আসবে চিপস খেতে। আর এখন আমি চিপসগুলোর মধ্যে একটু মশলা মিশিয়ে নেব। আর এই চিপসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। তো এই চাট মশলা দিলে তো দারুণ কিন্তু চটপটা টেস্ট হবে এই চিপসে। আর এখন আমি সমস্ত চিপসগুলো খুব ভালোভাবে বিট লবণ আর চাট মশলা দিয়ে মিশিয়ে নেব। বাবা আমার পুচকু ভাইরা চলে এসছে খেতে। চিপস খাবি চলাই রিঙ্কি সরাই, রিঙ্কি সরাই, আয় চলাই। ওই তো ওখানে বসো, ওই তো ওখানে বসো। রিঙ্কি সরাই তো। হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা আর এই পুচকু ভাইটা কে চিপস খাবে? কে চিপস খাবে না? খাবে ना बहुत दूर है। রিঙ্কি ওদিকে ওইটা দিয়ে দে, ভাইটা দিয়ে দে। দিয়ে দাও না। রিঙ্কি খেয়ে দেখো চিপস কেমন হয়েছে। আর এটা উৎপাত করবে, কোনো কাজ নেই। না তুমি চিপস খাও, এই হাতে না এই হাতে। কেমন হয়েছে? চিপস গুলো খুব সুন্দর খেতে হয়েছে। ভালো হয়েছে। হুম আচ্ছা